দুর্দান্ত এই ভিডিওটা নিয়ে আসা। এটা হচ্ছে সেকেন্ড পার্ট এবং সবকিছু বলার আগে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন, পাস রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। এই দুর্দান্ত কোম্পানির মধ্যে শেষ 5টা কোম্পানিকে কথা বলবো, যে 5টা কোম্পানি দুরন্ত রিটার্ন দেবে, ফান্ডামেন্টাল দুরন্ত, এবং আগামী দিনে আপনাদেরকে একটা ভালো রিটার্ন দিয়ে যাবে। 10খানা কোম্পানির 10টাই যে দৌড়বে এমন কোনো কথা নেই, তার মধ্যে 8খানা দুর্দান্ত করবে, দুটো হয়তো রিটার্ন ভালো দেবে না, কিন্তু আলটিমেট ওভারঅল তোমার যে পোর্টফোলিও তৈরি করবে, যারা অনেকে রিকোয়েস্ট করেছিল তাদের জন্য কোম্পানিগুলো সাজানো, যেগুলো এখনো ভ্যালুয়েশন সুন্দর জায়গা আছে এবং কারেকশন হবে না তা না, কিন্তু কারেকশন হওয়ার পরেও আলটিমেটলি আগামী 10 বছর বা 15 বছর পরে যে রিটার্নটা দেবে সেটা অবশ্যই যে কোনো ইনভেস্টমেন্টের থেকে অনেক গুণ বেটার বলে আমি মনে করি। এরগুলোর মধ্যে সাজানো রয়েছে কিছু স্মল ক্যাপ, কিছু মিড ক্যাপ, কিছু লার্জ ক্যাপ। স্মল ক্যাপ থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা দুরন্ত রয়েছে এমন কিছু কোম্পানিকে বেছেছি যেগুলো দারুণ মার্কেটিং কাজ করছে, ওয়াটার ট্রিটমেন্ট কাজ করছে, এছাড়া হচ্ছে যাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার উপর কাজ করছে, রেলওয়ে সেক্টরে কাজ করছে। সুতরাং বুঝতে পারা যাচ্ছে কোম্পানিগুলো কিছুটা গভর্নমেন্ট ঘেঁষা। এমন কোম্পানি বেছে নিয়েছি যেগুলো ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড প্রসেসিং কাজ করছে দীর্ঘ 20-25 বছর ধরে। বিগত 10 বছর ধরে প্রত্যেকবারে সেলস গ্রোথ তাদের দুরন্ত দিয়ে গেছে। সাময়িক হয়তো কয়েক বছর তারা একটুখানি ঝিমিয়ে নিচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা একটা বড়ভাবে কিন্তু তারপরে ফাটবে। আসা যাক কোম্পানিগুলোর দিকে। আমরা খুব ইন্টারেস্টিং একটা ভিডিওর ফার্স্ট পার্ট আমরা গেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম 5টা খুব গুরুত্বপূর্ণ স্টক। এই স্টকগুলো প্রত্যেকটা কিন্তু লং টার্মের জন্য দুর্দান্ত রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে এবং এগুলো একটু ধৈর্য নিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, এই কোম্পানি তোমাকে বিরাট কিছু রিটার্ন দেবে না, কিন্তু তোমাকে যেটা দেবে সেটা তোমার ব্যাংকে রাখলে তার থেকে বেশি দেবে। এবং আমি জানি আমার সঙ্গে যারা অনেকেই রয়েছেন এখানে, যারা এইটাই বিশ্বাসী যে আমার মাল্টি ব্যাগার রিটার্নের দরকার নেই, কিন্তু এমন রিটার্ন চাই যেটাতে আমি একটা লং টার্মে গিয়ে একটা শান্তিতে ঘুমোতে পারবো এবং ভালো মতো কাজ করতে পারবো। আজকে আমরা যে কোম্পানিগুলোর কথা অলরেডি 5টা কোম্পানি বলেছি, যদি দেখে না থেকে থাকেন তাহলে অবশ্যই ফার্স্ট পার্টটা একবার দেখে নেবেন। সেখানে 5টা কোম্পানি শুধু না কোম্পানির নাম নয়, এদের বিজনেস ফান্ডামেন্টাল খুব শর্টে বলেছি। আজকের কাজ হবে আমাদের সেকেন্ড ব্যাপারে, অর্থাৎ সেকেন্ড লটে। এখানেও দুর্দান্ত 5টা কোম্পানির কথা বলবো, 5টা সেক্টর, 5টা বিজনেসের, যে 5টা কোম্পানি কিন্তু আগামী দিনেও একটা সুন্দর রিটার্ন দেবে। আমি বারবারই বলছি, সুন্দর বলতে কিন্তু এমন কিছু বোঝাবে না যে হাজার হাজার পার্সেন্ট, হাজার চমকানোর মতো কোনো বিষয় নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল দুর্দান্ত। সেখানে সেলস গ্রোথ দেখেছি, প্রফিট গ্রোথ দেখেছি বিগত 10 বছর ধরে, এবং অন্যান্য সমস্ত বিষয় ইনক্লুডিং ভ্যালুয়েশন দেখেছি, সেখানে রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড দেখেছি। সমস্ত কিছু চেক করার পরে কিন্তু ঠিক করেছি। ন্যাচারালি বুঝতেই পারছো আমার এই ব্যাপারে খুব বেশি ভুল হয় না, ন্যাচারালি আমি বলে না, যারা যারা ফান্ডামেন্টালি একটু জানেন বা একটু জেনেছেন তারা অবশ্যই এই ধরনের আমার সঙ্গে সহমত হবেন যে কোম্পানিগুলো প্রত্যেকটা জেন। আসা যাক, সেটা জানার আগে কোম্পানিগুলোর নাম একটা একটা করে জানা যাক। সবকিছু বলার আগে আমি স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভীষণ ইনফরমেশন গুলো প্রচুর স্টক মার্কেট রিলেটেড, অবশ্যই ইনভেস্টমেন্ট রিলেটেড, অবশ্যই একটা একটা করে আলোচনা করবো। পোর্টফোলিও নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, ওটা আমাকে খুব শীঘ্রই শুরু করতে হয়, পুজোর পর থেকে শুরু করবো খুব শীঘ্রই। আসা যাক প্রথম পয়েন্টের দিকে। 6 নম্বর যে স্টকটার কথা বলতে চলেছি, স্টকটার নাম হচ্ছে কি, ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটা কিন্তু বহুদিনের পুরনো কোম্পানি। কোম্পানিটা কিন্তু শুধুমাত্র টেক্সটাইল কেমিক্যাল সেক্টর নয়, কোম্পানিটা কিন্তু কাজ করছে সেটা কিন্তু অক্সিলিয়ারি স্পেশালিটি কেমিক্যাল, শুধু সেখানেই শেষ নয়, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের উপরও কিন্তু কাজ করে। আমরা জানি যেটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বলতে শর্টে যদি বলি, আগামী যে সময়টা আসছে সে সময় কিন্তু পরিশ্রুত জলের পাওয়ার সম্ভাবনা খুব কম হয়ে আসছে এবং অধিকাংশ মানে 50% ইন্ডিয়ান কিন্তু পিউরিফাইড ওয়াটার পাওয়ার সম্ভাবনাটা কমে আসছে আগামী 10 বছরের মধ্যে। তার জন্য দরকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের, এবং সেইগুলো কিন্তু যেসব কোম্পানিগুলো করে তাদের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এরা, কিছু কেমিক্যাল রয়েছে তার উপরও কাজ করে। আলটিমেটলি এটা কিন্তু খুব পজিটিভ একটা ব্যাপার শুরু হবে। নেক্সট আমি যে পয়েন্টের দিকে যাব সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ রয়েছে 3000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটা রয়েছে। তার প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 28.3, আর ইন্ডাস্ট্রি পি রয়েছে 33। এবার আসা যাক কোম্পানির ক্ষেত্রে, দ্যাট মিনস কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালুড। সেকেন্ড কথা যেটা বলবো, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 23.8, যথেষ্ট ভালো, এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 18.4, দ্যাট মিনস ফ্যান্টাস্টিক। কোম্পানি যদি দেখি ঋণের পরিমাণ একদম কিছু নেই, ডেট টু ইকুইটি রেশিও ইজ 0। কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ পিইজি। পিইজি কিন্তু একটু বেশি রয়েছে। এই পিইজি কি এটসেট্রা কি সমস্ত কিছু কিন্তু ফান্ডামেন্টাল দেখতে পারো আমার বেস্ট ইনভেস্টেবল চ্যানেলে, সেখানে কিন্তু প্রচুর ফান্ডামেন্টাল আলোচনা করেছি। মেম্বারশিপ দেখতে পারো সেখানে।
পিজি এখানে রয়েছে 1.12, একটু বেশি রয়েছে। প্রোমোটার হোল্ডিং 62.9% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি, দ্যাট মিনস ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আমি চলে আসবো 7 নাম্বার পয়েন্ট, দ্যাট ইজ রিফেক্স। রিফেক্স কোম্পানিকে নিয়ে কিন্তু অনেকবার বলেছিলাম। কোম্পানিটা যদি একদম শর্টে বলি, একটা ইকো ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট গ্যাসের উপরে কাজ করছে, বহু বছর ধরে পুরনো কোম্পানি। এছাড়াও এর যে কাজ করে কোল অ্যান্ড অ্যাশ, এর প্রোডাক্টগুলোর ওপরে কিন্তু রিনিউয়েবল বেসিসে কাজ করছে, মানে অ্যাশ ডিসপোজালের কাজকর্মগুলো কোম্পানিটা করে। অ্যাশ এবং কোল হ্যান্ডলিং বিজনেস এগুলোর উপর কাজ করে, ভালো অর্ডার পেয়েছে, প্রচুর কাজ চলছে। ছোট কোম্পানি, আমি যেটা আগে বললাম, যেরকম এফসিএল স্মল ক্যাপ কোম্পানি, এই কোম্পানিটাও রিফেক্স ছোট কোম্পানি। 4,800 কোটির কোম্পানি, মানে এটা স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানির পি রয়েছে 30, আর ইন্ডাস্ট্রি পি রয়েছে 68.6, মানে অনেকটাই আন্ডার ভ্যালুড। কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20.9, unbelievably good, and return on equity is 18.9, that is also very good. Come to the next point, that is the promoter holding, around 50% above, মানে 53.9% promoter are holding that particular company. নেক্সট কোম্পানি চলে আসছি, দ্যাট ইজ দ্য আমাদের 8 নাম্বার কোম্পানি থেকে। এটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি, এমন ধরনের বিজনেসের উপর কাজ করছে যেটা কিনা ভবিষ্যতে দারুণ ব্যবস্থা করতে পারে, সুযোগ সুবিধা দিতে পারে। কোম্পানিটা কিভাবে কাজ করে, ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং এর উপরে ইন্টারন্যাশনাল লেভেলে কোম্পানিটা কাজ করে। কোম্পানির নাম কি, বিএলএস ইন্টারন্যাশনাল। এই বিএলএস ইন্টারন্যাশনালে ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড আউটসোর্সিং সমস্ত কাজকর্মগুলো করে। আচ্ছা, এবার আসছে মার্কেট ক্যাপ কি, এটা হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 13,500 কোটির কোম্পানি। বহু বছর ধরে কোম্পানিটা কাজ করে চলেছে এবং বিগত 10 বছরের সমস্ত ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করেছি এবং করার পরে যে সিদ্ধান্তে এসেছি সেটা হচ্ছে কোম্পানিটা সুপার কোম্পানি। কোম্পানির পি রয়েছে এই মুহূর্তে 23.9, একটা এত ভালো কোম্পানির পি এতটা কম থাকাটা সুযোগ। আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 40.5, ফ্যান্টাস্টিক। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 33.6, আর রিটার্ন অন ইকুইটি 34.3। বোঝা গেল, তার মানে দুটোই ভালো জায়গা রয়েছে। রিটার্ন অন ইকুইটি রয়েছে 34, মানে আনবিলিভেবল লেভেল। প্রোমোটার হোল্ডিং 70% প্রোমোটার হোল্ড করছে এবং এদের রিটার্নটা কিন্তু দুর্দান্ত রয়েছে, 70.4% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি। নেক্সট কোম্পানিতে চলে আসছি, ইনফ্রাস্ট্রাকচার উপর কোম্পানিটা কাজ করে, আমাদের 9 নম্বর কোম্পানি। এই কোম্পানি যদি দেখে নেন, কোম্পানিটা কিন্তু কাজ করছে কিছুর উপরে, ম্যানুফ্যাকচারিং করছে, মার্কেটিং কাজ করে, সেটা হচ্ছে হাইড্রোলিক যে সমস্ত মোবাইল ক্রেন রয়েছে, মোবাইল ক্রেন যেই সে তার উপরে কাজ করে। রোড কনস্ট্রাকশনের ইকুইপমেন্ট যেগুলো লাগে তার উপরে ম্যানুফ্যাকচার করছে। ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট পিক অ্যান্ড ক্যারি যে ক্রেনগুলো তৈরি করে সেগুলো ম্যানুফ্যাকচার করছে কিন্তু একমাত্র কোম্পানিটা। কোম্পানির নাম কি, অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। দুর্দান্ত কোম্পানি, আজ বলে না বহুদিন কাজ করছে। কোম্পানির ক্লায়েন্টরা রয়েছে দুরন্ত, যেরকম আমরা দেখেছি লার্সেন এন্ড টুব্রো রয়েছে, এসিসি আছে, এছাড়া রয়েছে টাটা মোটরস রয়েছে, এছাড়া রয়েছে অশোক লেল্যান্ড রয়েছে, দিল্লি মেট্রো রয়েছে, আরো অজস্র ক্লায়েন্ট রয়েছে। এদের যে ফান্ডামেন্টাল যদি বলি, 13,000 কোটির মিড ক্যাপ লেভেলের কোম্পানিটা। এই কোম্পানির পি রয়েছে 30.3, ইন্ডাস্ট্রিজ 35.7, দ্যাট মিনস আন্ডার ভ্যালুড। এবং ডেট টু ইকুইটি রেশিও 0.01, ঋণের পরিমাণ খুব কম। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 40, রিটার্ন অন ইকুইটি রয়েছে 28.6, খুব সুন্দর। প্রোমোটার হোল্ডিং রয়েছে 65.4%, প্রোমোটার হোল্ডিং 65.4, দ্যাট মিনস ফ্যান্টাস্টিক। তাহলে এইগুলো সমস্ত কিছু বোঝা গেল, কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি। লাস্ট অর্থাৎ 10 নম্বর যে কোম্পানি ক্ষেত্রে যাব, এই কোম্পানিটা কিন্তু রেলওয়ে সেক্টর কোম্পানি। এই কোম্পানিটা তেমন রিটার্ন কিচ্ছু দেয়নি, কিন্তু কোম্পানি ফান্ডামেন্টাল আমি যেটুকু দেখলাম ভালো রয়েছে। কোম্পানির নাম কি বা কিছুর উপর কাজ করে, কোম্পানি কাজ করছে রেলওয়ে ফ্রেট যে ওয়াগনগুলো তার উপরে কাজ করছে, এছাড়া কম্পোনেন্ট তৈরি করে রেলের। এছাড়াও প্রাইভেট হিসেবে কোম্পানিটা কাজ করছে কমার্শিয়াল যে ভেহিকলস তারও কম্পোনেন্ট তৈরি করে কোম্পানিটা। মেটাল ফেব্রিকেশনের উপর মেইন কাজ, মেটালের ডিজাইনিং তার উপরে কাজকর্ম করে কোম্পানিটা। কোম্পানির নাম হচ্ছে জুপিটার ওয়াগন। জুপিটার ওয়াগন মার্কেট ক্যাপ 14,200, মানে এটা কিন্তু মিড ক্যাপ কোম্পানি, স্মল নয়। পি রয়েছে অ্যারাউন্ড 45, তাও আন্ডার ভ্যালুড রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 21.5, রিটার্ন অন ইকুইটি রয়েছে 17, ডেট টু ইকুইটি রেশিও ইজ 0.14, দ্যাট মিনস খুব ভালো। প্রোমোটার হোল্ডিং রয়েছে 68.1%, প্রোমোটার এখনো পর্যন্ত ধরে রেখে দিচ্ছে, খুবই সুন্দর। সেলস গ্রোথ 5 বছরে রয়েছে 90% অ্যাবভ, তার মানে এটা 98.4% বিগত 5 বছর ধরে সেলস গ্রোথ রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে কোম্পানিটা রিস্কি অথচ কোম্পানি দুর্দান্ত।
তাহলে এইসব কোম্পানিগুলো যদি কেউ হোল্ড করতে পারে, যে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে স্ট্রং ফান্ডামেন্টাল কিছু কোম্পানির কথা যদি বলে দেন স্যার, যেগুলো আমরা লং টার্মের জন্য রেখে দেবো, তো এই কোম্পানিগুলো সেই কাজটা করতে পারে। কারেকশন হবে, কিছুটা হলেও কারেক্টেড হবে, কিন্তু একটা সময় পরে গিয়ে 8 বছর 10 বছর 15 বছর পরে এইসব কোম্পানিগুলো রিটার্ন ভালো দেবে। একটা ঘটনা বলে দেখা দরকার, 10টা কোম্পানির মধ্যে 10টাই তোমাকে দুর্দান্ত রিটার্ন দেবে এমন কোনো কথা নেই। 8টা কোম্পানি রিটার্ন তোমায় ভালো দেবে, 2টো রিটার্ন হয়তো ভালো দেবে না, কিন্তু 8টা রিটার্ন তোমায় এত ভালো দেবে যার ফলে তুমি ব্যাংকে রাখলে বা কোথাও রাখলে তোমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা রিটার্ন দিত তার থেকে অনেক বেশি পার্সেন্ট কিন্তু এখান থেকে পাবে। এবার আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। আজকের মতো শেষ হলো, সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা জানানো হচ্ছে। ভালো থেকো, ভালোভাবে কাটিও আজকের মতো।